নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ট্যাংরা মাছের অতি সাধারণ একটা রেসিপি বানাবো, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রেসিপিটি বানানোর জন্য আমি ট্যাংরা মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি 4 টুকরো লম্বা করে একটু কেটে। এবার আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে একটু নুন দিলাম, এবার একটু হলুদ দিলাম। ট্যাংরা মাছে আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো তুলে নেব। গ্যাস থেকে মাছগুলো ভাজার পর তুলে আলাদা করে রেখে দিলাম। এবার আমি মাছ ভাজার তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব বেগুনগুলোকে। যারা প্রথম রান্না শিখছো বা রান্না করবে, তারা কিন্তু কালো জিরে ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিও না, কারণ কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু তেলে ফাটে। বেগুনটা ছেড়ে দেবে, তারপরে কাঁচা লঙ্কাটা দেবে। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে একটু টমেটো দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। আবারও এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। আমি একটু মশলা তৈরি করে নেব, তার জন্য একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটার মধ্যে একটু জল দেব, এটা মিশিয়ে নেব। টমেটো বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব ভালো করে। এবার একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলোকে দিয়ে দেব। মিনিট 2 ফুটিয়ে নেব। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা যদি কেউ গরম মশলা দিতে চাও, এখানে দিতে পারো, আমি দিলাম না। বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা যারা রেসিপিটি বানাওনি, তারা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে, তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।